আওয়ামী শাসনামলে বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর নির্মম অত্যাচার চালানো হয়েছিল। বিরোধী দল দমনে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার, নির্যাতন ও গুম করা হতো বিরোধী দলের নেতাকর্মীদের। তবে বিগত ১৫ বছরে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের ঠিক আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগ সরকার। তার আগেও জামাত শিবিরের জন্য বাংলাদেশ ছিল এক মৃত্যুপুরী। বাংলাদেশে জামাত শিবিরের সমর্থন করাকেও মৃত্যুযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করত শেখ হাসিনা সরকার। জামাত শিবিরের সমর্থকদের পিটিয়ে হত্যা করার অলিখিত আইনও চালু হয়েছিল বাংলাদেশে। ২০১৯ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। শুধুমাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত সন্দেহে একজন মেধাবী ছাত্রকে রাতভর নির্মমভাবে পিটিয়ে হত্যার আগে ও পরে জামাত ও শিবির কর্মীদের প্রকাশ্যে পরিচয় দেওয়ার মতো পরিস্থিতি ছিল না বাংলাদেশে। জামাতের অসংখ্য নেতাকর্মীকে হত্যা ও গুম করা হয়েছে আওয়ামী শাসনামলে। ভারতের পরামর্শে বিতর্কিত ট্রাইব্যুনাল গঠন করে জামায়াতে ইসলামীর আমির, সেক্রেটারি জেনারেল সহ শীর্ষ ১১ জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে বিচারিক হত্যা করে শেখ হাসিনা। এছাড়াও জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা মামলায় দীর্ঘদিন গুম ও কারাবন্দী রাখা হয়েছিল। আমি আমার বাবার সন্ধান চাই, আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দিন। আল্লাহ মুকাদ্দাসকে ফিরিয়ে দিন, নাহলে তাদের কবরের সন্ধান দিন। বিগত পতিত সরকার আমলে দেশের গণমাধ্যমগুলো জামায়াতে ইসলামকে জঙ্গি সংগঠন তকমা দিয়ে সংবাদ প্রচার করত। বাংলাদেশের বাস্তবতায় জামায়াত শিবির শব্দ দুটি ব্যবহার করা হতো নিকৃষ্ট কর্মকাণ্ডে লিপ্ত থাকা একটি জনগোষ্ঠী বোঝাতে। তবে জন্মলগ্ন থেকেই বাংলাদেশে উল্লেখযোগ্য একটি রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। এই দলটি ইসলাম ধর্মীয় আদর্শে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে, যে কারণে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ব্যাপক সমর্থন পেয়েছিল দলটি। ধর্মীয় আদর্শে রাজনীতি করা এবং দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ না থাকায় বাংলাদেশের মুসলমানদের কাছে জনপ্রিয় রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। শেখ হাসিনার শাসনামলে মামলা, হামলা, গুম ও কারাবন্দী হয় জামায়াত ও শিবিরের অসংখ্য নেতাকর্মী। শেখ হাসিনার পরিকল্পনা মাফিক জামায়াতের নিবন্ধন বাতিলও করা হয়। সবশেষ ২০২৪ সালে পতনের আগে শেখ হাসিনার সরকার জামায়াত ও শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন। জামায়াত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত দেশের সন্ত্রাসীদের জন্য যা করার আমরা করব এবং এদের বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে এদের রাজনীতি করবার কোনো অধিকার নাই। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকাশ্যে রাজনীতি শুরু করেছে জামায়াতে ইসলামী। তবে আগস্টের পর জামায়াত উদার গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করছেন বলে ধারণা বিশেষজ্ঞদের। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সকল অত্যাচারের কথা ভুলে আওয়ামী দোসরদের সঙ্গে নিয়ে বিভিন্ন সভা সমাবেশ করায় সম্প্রতি বেশ বিতর্কিত হয়েছে দলটি। শেখ হাসিনার চিহ্নিত দোসর সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর সঙ্গে জামায়াতে আমির ড. শফিকুর রহমানকে দেখা গেলে প্রথমবারের মতো সমালোচনার মুখে পড়ে জামায়াতে ইসলামী। এছাড়াও জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে সময় টিভির চিহ্নিত আওয়ামী দালাল সাংবাদিক আতিকুর রহমান তমালের উপস্থিতির পরও চরম আলোচনা ও সমালোচনা শুরু হয়। আতিকুর রহমান তমাল শাহবাগে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির দাবিতে আন্দোলনকারীদের সাথে একাত্মতা ঘোষণা করে জামায়াত নেতাদের বিরুদ্ধে কুৎসা রটনা করেছিলেন সে সময়, যে কারণে কট্টর ইসলাম বিদ্বেষী তমালকে জামায়াতের ইফতার মাহফিলে উপস্থিত দেখে জামায়াতের নেতাকর্মীদের মধ্যেই মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ৫ আগস্টের পরপরই চরমোনাইয়ের পীর ফয়জুল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতে আমির, যে ঘটনাও তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। চরমোনাইয়ের পীর ফয়জুল করিম বিভিন্ন সময় শেখ মুজিবকে নবীর ওয়ারিশ দাবি করে আওয়ামী লীগের বন্দনা করতেন। শেখ সাদুত্তাসুরীরা একজন ধর্মপ্রচারক ছিলেন, ইরাক থেকে এসেছেন,
ধর্ম প্রচার করার জন্য। তবে ফয়জুল করিম জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিভিন্ন সময় কটূক্তি করেছে তার বক্তব্যে। জামায়াতে ইসলামী আলিয়া মাদ্রাসা শেষ করেছে, বিএনপিকে শেষ করেছে, জামায়াতে যাদের সঙ্গ দেবে তারাই শেষ হয়ে যাবে মন্তব্য করতেন ফয়জুল করিম। জামাতের প্রয়োজন যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে। তবে 5 আগস্টের পর ডক্টর শফিকুর রহমান বরিশালে জামায়াতের এক সমাবেশে যোগ দিতে গিয়ে ফয়জুল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে তারা একসঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার কথাও জানান। জনগণের প্রত্যাশা, এদেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। সবশেষ জামায়াতে ইসলামী সমালোচনার মুখে পড়ে জামায়াতের একটি সমাবেশে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের চিহ্নিত এজেন্ট সন্তোষ শর্মার উপস্থিতি ও বক্তব্য দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে। জানা যায়, মুসলমান সঙ্গে জঙ্গি নাটক মঞ্চস্থ করার অন্যতম কারিগর ছিলেন সন্তোষ শর্মা। ইসলাম বিরোধী ভারতীয় এই চরকে জামায়াতে ইসলামীর মঞ্চে অতিথি হিসেবে মেনে নিতে পারেনি বাংলাদেশের সাধারণ মানুষেরা। এদেশের যে আলম বিরোধী বিদেশে, এদেরকে আমরা জায়গা দিলে এরা আস্তে আস্তে ইসলামের ক্ষতি, মানে ইসলামের মধ্যে ঢুকে এরা ইসলামটাকে ক্ষতি করবে। এগুলো আমাদের এটা অ্যাভয়েড করে চলা উচিত। এগুলো কখনোই ঠিক না, অন্যায় এভাবে এটাকে আনা হয়েছে। আর যার অন্যায়কারী যে হোক না কেন, সে একজন মানে অন্যায়কারী, তাকে আমরা কখনো সাপোর্ট দিতে পারি না মুসলমান হিসেবে। আমাদের একটাই, মুসলমানের স্বার্থে আমরা দলমত নির্বিশেষে আমরা সবাই ঐক্যমত হিসেবে আমাদের মনে করে কাজ করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতের নির্যাতন, গুম খুনের সব কথা ভুলে 5 আগস্টের পর থেকেই ক্ষমার নীতিতে চলছে, যেটিকে আওয়ামী দোসরদের পুনর্বাসনে সহায়ক ভূমিকার সঙ্গে তুলনা করছেন সাধারণ মানুষ। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর এখনও জামায়াতে ইসলামীর অনেক নেতাকর্মী কারাগারে বন্দী আছে, যাদের বিরুদ্ধে জামায়াত উদাসীন ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলাম মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করে আওয়ামী লীগ সরকার। 2012 সালে 22 আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে করা একাধিক বানোয়াট মামলা বিচারাধীন রয়েছে বলে জানা যায়। জামায়াতের এই নেতা এক যুগের বেশি সময় শেখ হাসিনার ষড়যন্ত্রের শিকার হয়ে কারাবন্দী আছেন। অভিযোগ আছে, শেখ হাসিনা পতনের পর তাকে কারামুক্ত করতে পদক্ষেপ নেয়নি জামায়াতে ইসলামী। এছাড়াও ইসলাম বিদ্বেষী নাস্তিক ব্লগারদের নিয়ে লেখালেখি করায় আওয়ামী সরকারের ষড়যন্ত্রের শিকার হয় ইসলামী ব্লগার ফারাবি। ফারাবিকে জঙ্গি তকমা দিয়ে 2015 সালের ফেব্রুয়ারিতে ব্লগার লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় ফাঁসিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। ফারাবিকে কারামুক্ত করতেও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা যায়। সম্প্রতি পঞ্চগড় জেলায় জামায়াতের সমাবেশ মঞ্চে নারী নেত্রীর বক্তব্য দেওয়ার পরও বিতর্ক তৈরি হয়েছে। মঞ্চে নারী নেত্রীর বক্তব্য দেয়া জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শের পরিপন্থী বলে দাবি করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। পঞ্চগড়ের মানুষের সুখে দুঃখে সব সময় পাশে থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত 15 বছরে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হওয়ার পর নির্যাতনকারী দলের দোসর ও চিহ্নিত ইসলাম বিরোধীদের সঙ্গে সমঝোতা জামায়াতের আদর্শের পরিপন্থী বলে ধারণা করেছেন অনেকে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।